নমস্কার বন্ধুরা, কলকাতার প্রাণকেন্দ্রে ভারতের ব্যস্ত রাস্তা এবং প্রাণবন্ত সংস্কৃতির মধ্যে উভয় চরণদের নামে একজন বিনয়ী মানুষ বাস করতেন। বিশ্ব খুব কমই জানত যে এই অসামান্য ব্যক্তি একদিন 20% অন্যতম প্রভাবশালী আত্মাধিক আন্দোলনের প্রতিষ্ঠাতা হয়ে উঠবেন। 1896 সালে 21 সেপ্টেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। অভয় চরণদেব ভক্তি যোগের শিক্ষায় নিমজ্জিত একটি ধর্মপ্রাণ হিন্দু পরিবারে বেড়ে ওঠেন। অল্প বয়সী থেকেই তিনি ভগবান কৃষ্ণের প্রতি গভীর ভালোবাসা এবং আত্মাধিক বিষয়ে গভীর আগ্রহ প্রদর্শন করেছিলেন। উপনিবেশিক ভারতে বেড়ে ওঠা চ্যালেঞ্জ সত্ত্বেও উভয়চরণ তার বিশ্বাস ও নিষ্ঠায় প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে উভয়চরণ তার চারপাশে যে সামাজিক ও নৈতিক অবক্ষয় দেখেছিলেন তাতে তিনি ক্রমশ হতাশ হয়ে পড়েন। একটি পার্থক্য করার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ তিনি আত্মাধিক পরামর্শদাতাদের কাছ থেকে নির্দেশিকা চেয়েছিলেন এবং আত্ম আবিষ্কার এবং জ্ঞানার্জনের 1922 সালে উভয়চরণ তার আত্মাধিক গুরু শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সাথে দেখা করেন। গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা একটি বিশিষ্ট বৈষ্ণব সংগঠনশীল ভক্তি সিদ্ধান্তের তত্ত্বাবধানে উভয়চরণ ভক্তিযোগ এবং ভাগবতগীতার শিক্ষার গভীর অধ্যয়ন করেছিলেন। আত্মার প্রকৃতি এবং পরামর্শের সাথে এবং সম্পর্কের গভীর অন্তর্দৃষ্টি অর্জন করেছিলেন। বিশ্বে কৃষ্ণ চেতনার বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য তার গুরুর দৃষ্টিতে অনুপ্রাণিত হয়ে উভয়চরণ এই উদ্দেশ্যে নিজেকে আন্তরিকভাবে উৎসর্গ করেছিলেন। তিনি শিল ভক্তি সিদ্ধান্তের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন এবং আধ্যাত্মিক নাম শ্রী ভক্তি দেবদান্ত স্বামী প্রভু পাদ লাভ করেন, যা ভক্তিমূলক সেবার প্রতি তার প্রতিশ্রুতি নির্দেশ করে। অসংখ্য বাধা এবং প্রতিবন্ধকতার সম্মুখীন হওয়া সত্ত্বেও শিল প্রভুপাদ তার মিশনে অবিচল ছিলেন। 1965 সালে 69 বছর বয়সে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে একটি ঐতিহাসিক যাত্রা শুরু করেছিলেন। তার সাথে শুধুমাত্র একটি বই এবং ভাগবতগীতার নিরন্তর জ্ঞান নিয়েছিলেন। নিউ ইয়র্ক সিটিতে পৌঁছে শিল প্রভুপাদ পশ্চিমা বিশ্বে প্রচুর আত্মাধিকতা পরিচয় করিয়ে দেওয়ার কঠিন কাজের মুখোমুখি হন। সংস্কৃতি প্রতিবন্ধকতা এবং সংশয় থেকে নিরুৎসাহিত হয়ে তিনি একটি ছোট দোকানের সামনে মন্দিরের অনুসারীদের একটি ছোট দলের সাথে ভগবান কৃষ্ণের শিক্ষাগুলি ভাগ করে নিতে শুরু করেন। তার অক্লান্ত প্রচেষ্টা এবং অটল সংকল্পের মাধ্যমে শ্রী প্রভুপাদও ধীরে ধীরে ক্রমবর্ধমান অনুসারীদের আকৃষ্ট করেছিলেন, যারা তার দেওয়া গভীর আত্মাধিক সত্যের প্রতি আকৃষ্ট হয়েছিল। ভাগবতগীতার উপর তার বক্তৃতা এবং হরিকৃষ্ণ মন্ত্রের জপ শ্রোতাদের বিমোহিত করেছিল, একটি আত্মাধিক বিপ্লবকে পরিচালিত করেছিল যা শীঘ্রই বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়বে। 1967 সালে শ্রী প্রভুপাদ আনুষ্ঠানিকভাবে ভগবান কৃষ্ণের শিক্ষা প্রচার এবং ভক্তদের একটি বিশ্বব্যাপী সাম্প্রদায়িক উৎসাহিত করার লক্ষ্যে কৃষ্ণ চেতনার জন্য আন্তর্জাতিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। তার নির্দেশনায় ইসকন বিশ্বজুড়ে মন্দির, আশ্রম এবং শিক্ষা প্রতিষ্ঠা করে দ্রুত বৃদ্ধি পায়। অসংখ্য চ্যালেঞ্জ এবং সংশয়বাদীদের বিরোধিতার সম্মুখীন হওয়া সত্ত্বেও শ্রী প্রভুপাদ কৃষ্ণ চেতনাকে বহুদূর ছড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি অবিচল ছিলেন। তার গভীর প্রজ্ঞা ও সহানুভূতিশীল হৃদয় এবং অটল ভক্তি লক্ষ লক্ষ মানুষকে আত্মাধিক নির্দেশ এবং অর্থপূর্ণ জীবনকে মোকাবেলা করতে অনুপ্রাণিত করেছিল। আজ শ্রী প্রভুপাদের উত্তরাধিকার অগণিত ভক্তির মাধ্যমে বেঁচে তাদের জীবন কৃষ্ণ ভগবানের শিক্ষার দ্বারা পরিবর্তিত হয়েছে। ইসকন একটি প্রাণবন্ত আত্মাধিক আন্দোলন হিসাবে উন্নতি লাভ করেছে। শ্রী প্রভুপাদের ভগবান কৃষ্ণের প্রতি ভালোবাসা এবং ভক্তিতে একত্রিত বিশ্বের দর্শককে এগিয়ে নিয়ে যাচ্ছে। সো বন্ধুরা, এরকম কিছু নিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।